আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ঈদুল ফিতর সম্পর্কে, বা এই ঈদের উৎপত্তি কিভাবে হয়েছে, এই ঈদের দিনে কতটুকু ফজিলত রয়েছে এবং ঈদের নামাজ পড়তে যাবার পূর্বে আমাদের কি কি কাজ করতে হয়, যে কাজগুলো করার দ্বারাতে অসংখ্য ফজিলত রয়েছে, গুণাগুণ রয়েছে, সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। প্রত্যেকটি দিনে ভাইয়ের উচিত ঈদের নামাজ পড়তে যাবার পূর্বে এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো হাদিস শরীফের মধ্যে এসেছে, হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কদিমা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, অর্থাৎ যখন তিনি মদিনায় অবস্থান করতেন, এই সময় তিনি দেখলেন যে কিছু সংখ্যক মানুষ তারা দুটো দিনে অত্যন্ত খেলতামাশা করত, অত্যন্ত আনন্দ করত। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাজানিল ইয়াওমানি, যে এই দিনগুলো তোমাদের কাছে কীরূপ, কেন এই দুটো দিনে তোমরা এত খেলতামাশা করো, এত আনন্দ ফুর্তি করো? তখন সাহাবীগণ তারা উত্তরে বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে আমরা জাহিলিয়াতের জামানায় এই দুটো দিনে অত্যন্ত খেলতামাশা করতাম, আনন্দ করতাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলিয়াতের ওই দুই দিনের রেওয়ায়েসের পরিবর্তে তোমাদের জন্য আরও উত্তম দুটি দিন দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই দুটি দিন হলো কি? এক নম্বরে নবী বললেন ইয়াউমুল আদহা ও ইয়াউমুল ফিতর, যে ঈদুল আজহা আর ঈদুল ফিতর, এই দুটো দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শরিয়াতের মধ্যে নির্ধারণ করে দিলেন। সুতরাং তোমরা ওই জাহিলিয়াতের দুটো দিনে আর খেলতামাশা না করে বরং এই দুটো দিনে তোমরা আনন্দ করবে। ঈদ শব্দটি হলো আরবি একটি শব্দ, যার বাংলা অর্থ হলো আনন্দ করা। তার মানে ঈদের দিনে মানুষ অত্যন্ত আনন্দ করে, একে অন্যের সঙ্গে খুব মহব্বতের সাথে মুসাফা কোলাকুলি এগুলো করে থাকে, সালাম বিনয় করে থাকে। এসব কিছুই এই দুই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি জাতির জন্যে একটি বা ধর্মের মধ্যে আনন্দের দিন থাকে। একইভাবে ইসলাম ধর্মের এই দুটো দিনই হলো আনন্দের দিন। এই জন্য এই দুটো দিন আনন্দ করা উচিত এবং বাচ্চাদেরকে আনন্দ করতে দেওয়া উচিত, তাদেরকে বাধা প্রদান করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে তিনি একবার ঈদের দিনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি মুখের উপরে একটি চাদর দিয়ে শুয়েছিলেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দুজন বালিকা, দুজন ছোট ছোট বাচ্চা মহিলা, তারা দব বাজিয়ে গান গাইছিল। এই গানটি ছিল বুআস যুদ্ধের সময় সাহাবীদেরকে যুদ্ধ প্রদানে তাদেরকে আরও উৎসাহত দান করার জন্য যে গান গাওয়া হয়েছিল, যেটা ইসলাম শরিয়ত সমর্থন করে, সেই গানই এই ঈদের দিনে এই দুটি বালিকা মা আয়েশার পাশে বসে দব বাজিয়ে গাইছিল। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর গৃহের দিকে আসলেন, মা আয়েশার গৃহের দিকে আসলেন। এসে দেখেন যে আল্লাহ নবীর গৃহের সম্মুখে গান বাজনা চলছে দব বাজিয়ে। তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং তাদেরকে ধমক দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শরীর মোবারক থেকে, মুখ মোবারক থেকে চাদরখানা সরিয়ে বললেন, আবু বকর, তুমি তাদেরকে ছেড়ে দাও। আজকের এই দিনটি হলো ঈদের দিন। প্রত্যেকটি জাতির জন্যে আনন্দের দিন থাকে, আর আমাদের ইসলাম ধর্মে আনন্দের দিন হলো ঈদের দিন। সুতরাং তুমি তাদেরকে তাদের এই কাজে বাধা দিও না, তাদেরকে আনন্দ করতে দাও। তার বোঝা গেল হাদিস থেকে ইসলাম শরিয়াতে দব বাজানো জায়েজ। এই কথাটাও ইয়াহইয়া উলুমুদ্দিন এই কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন যে ইসলাম শরিয়াতে দব বাজানো জায়েজ। সুতরাং দব বাজিয়ে যদি কোনো মানুষ ইসলামিক কোনো সঙ্গীত গায়, তবে সেটা ইসলাম শরিয়াতে জায়েজ আছে, আর ঈদের দিনে এগুলো অবশ্যই করা যাবে। এখন ঈদের দিনে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হতেন, ততক্ষণ পর্যন্ত তিনি বাড়ির থেকে বার হতেন না যতক্ষণ পর্যন্ত তিনি কিছু খেজুর না খেতেন, এবং এই খেজুর খেতেন বিজোড় সংখ্যার খেজুর।
মানে 3টি, 5টি, 7টি এরকম খেজুর খেয়ে ঈদের ময়দানে ঈদের নামাজ পড়তে যাওয়া আমাদের জন্য একটি সুন্নাহকে পালন করা হবে। আর রাসূল বলেছেন, আমার কোনো সাহাবী যদি আমার একটি সুন্নাতকে আঁকড়ে ধরে, আমি নবী তাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত নিজে জান্নাতে যাব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে ঈদের দিনে আমরা একটি আমল পেয়ে গেলাম, ঈদের নামাজ যখন আমরা পড়তে যাব তার পূর্বে অবশ্যই আমরা যেন বিজোড় সংখ্যার 3টি, 5টি অথবা 7টি খেজুর খেয়ে তারপরে যেন আমরা ঈদুল ফিতরে নামাজ পড়তে যাই। নবী বলেন, তোমরা এই নামাজ পড়ার পূর্বে তোমাদের ফেতরাগুলো প্রদান করো, দান করে দাও। এর কারণ কি? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি। মহানবী বলেছেন যে তোমাদের জন্য সাদাকাতুল ফিতরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। এ ফরজ দ্বারা উদ্দেশ্য হলো ওয়াজিব হওয়া। আল্লাহ আমাদের জন্য এটা ওয়াজিব করেছেন ফিতরা প্রদান করাটা। তা আমরা যেন ঈদের নামাজের পূর্বেই এই ফিতরাটা প্রদান করে যেতে পারি। তার কারণ কি? নবী 2টি কারণ বর্ণনা করেছেন যে আত-তাহরু সিয়ামি মিনাল লাগবি ওয়া রাফাসি, অর্থাৎ রোজা রাখা অবস্থায় আমরা এমন কোনো ত্রুটি বিস্ত্রুটি করে ফেলি বা এমন কিছু খারাপ বাক্য আলাপ করি যার দ্বারাতে রোজা ভঙ্গ হয়ে যাবার আশঙ্কা থাকে। এর জন্য যদি আমরা এই ফিতরাটা প্রদান করি তাহলে আমাদের রোজাটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে নবী বললেন অতুমাতান মাসাকিন, আর মিসকিনদের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য। ঈদের দিনে সবাই যখন আনন্দ ফুর্তি করবে আর সকলের বাড়িতে যখন ভালো খাদ্য হবে, তখন গরিব দুস্থ এতিম বাচ্চারা তারা ভালো কিছু খেতে পারবে না, ভালো পোশাক পরতে পারবে না। এটা ইসলাম ধর্মে কোনো দিনও হতে পারে না। আমার আল্লাহ আমাদের জন্য এমন একটি সুন্দর শরিয়াত নির্ধারণ করেছেন যে শরিয়াতটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ কোরআনে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন, আল আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রদিতু লাকুমুল ইসলামা দীনা। আমার আল্লাহ তিনি পরিষ্কার কোরআন মাজিদের মধ্যে বললেন, হে রসুল, আমি আজ তোমার দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, আমি আমার শাবি ও রহমত তোমার উপরে সমাপ্ত করে দিলাম, আর দিন হিসাবে ইসলামটাকে আমি আল্লাহ আমার মনোনীত করে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি একজন ইহুদিকে শোনালেন, তিনি বললেন, যদি এই আয়াতটা আমাদের শরীয়তে নাজিল হতো তবে অবশ্যই আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করে নিতাম। ওমর ফারুক বলেন, অবশ্যই এই দিনটা ছিল ঈদের দিন, কারণ এই দিনটা ছিল জুম্মার দিন, আর জুম্মার দিন মুসলমানদের জন্য আর একটি ছোট্ট ঈদের দিন। তাই এই হাদিস থেকে জানা গেল আল্লাহ আমাদের যে দিনটাকে দিল, যে দিনটা পরিপূর্ণ, তার ইসলাম ধর্মটা যে পরিপূর্ণ, এবং ইসলাম ধর্মের মধ্যে এই সুন্দর বিধান রয়েছে যে আপনিও ভালো যেমন থাকবেন, আপনার পরিবার পরিজন এবং আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী এরাও যেন ভালো থাকে। বিশেষ করে ঈদের দিনে এগুলো খেয়াল রাখা একান্ত জরুরি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার নবী আরও সুন্দর করে বললেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সেই জিনিসটা তোমার ভাইয়ের জন্য, প্রতিবেশীর জন্য পছন্দ করবে যে জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করে থাকো। তাহলে নিজের দিন আমি চাইবো আমার বাড়িতে ভালো কিছু রান্না হোক, আর আমার প্রতিবেশীর বাড়িতে, আমার একজন গরিব ভাইয়ের বাড়িতে ভালো কিছু রান্না হবে না, সেও তো আমার মুসলমান ভাই, তারও তো ছোট ছোট সন্তান রয়েছে, তারা ঈদের দিনে ভালো কিছু খাবে না, এটা ইসলাম সমর্থন করে না। যদি এটা আমরা দেখার পরেও তাদেরকে কোনো প্রকার সাহায্য না করি, তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এই হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বললেন যে তোমরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান হতে পারলে না। সুতরাং আমরা যেন খেয়াল রাখি আমাদের প্রতিবেশী কোন বাড়িতে কোনো ছোট্ট সন্তান সে যেন দুঃখের মধ্যে না থাকে, তাদেরকে সমস্ত সব কিছু দিয়ে সাহায্য করা এটা আমাদের একান্ত কর্তব্য, জরুরি। ঈদের দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে ঈদের নামাজে যেতেন আর অপর রাস্তা দিয়ে ফিরে আসতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খরাজা ইয়াউমুল ঈদ ফি তরিক, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে এক রাস্তা দিয়ে বার হতেন, রাজা ফি
গায়রিহি, আর অপর রাস্তা দিয়ে তিনি বাড়িতে ফিরে আসতেন। তার মানে এই হাদিসটার প্রতি আমরা আমল করে রাসূলুল্লাহর একটি সুন্নাতকে মানতে পারি ঈদের দিনে। তার কারণ হলো মহানবী এক রাস্তা দিয়ে ঈদের নামাজে যেতেন, তাহলে আমি আপনিও একটি রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়ার জন্য যাব আর অপর আরেকটা রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসব। যদি এই আমলটাও আমরা করতে পারি তাহলে আরেকটি সুন্নত আমাদের ঈদের দিনে মানা হয়ে যাবে। ভাই, আমি সকলের কাছে বলবো যে ঈদের দিনে আমাদের অনেক মুসলমান যুবক ভাইয়েরা আছে, তারা আনন্দ করে, কারণ ঈদের দিনটা আনন্দের দিন। তবে এই আনন্দটা যেন শরিয়াত সমর্থন করে, এর ভেতরেই যেন আনন্দটা হয়। শরিয়াত অসমর্থন করে এমন আনন্দ যেন না হয়। এই দিনে কোনো প্রকার আমরা খারাপ কাজ, পাপের কাজের মধ্যে যেন লিপ্ত না হই। আল্লাহ যে বিশেষ দিনগুলো দিয়েছেন ইবাদতের জন্য, তার মধ্যে 2 ঈদও বিশেষ ফজিলাতপূর্ণ দিন। তাই বিশেষ ফজিলাতপূর্ণ দিনে যেন আমরা কোনো গুনাহের কাজ না করি। কোনো ভাই আনন্দ করতে যে 100-150 এরকম গতিতে বাইক চালিয়ে আমরা যেন নিজেদের জীবনটা নষ্ট না করি। আমার মতন কুলাঙ্গার, মানে কোনো একজন কুলাঙ্গার সন্তানের জন্য তার পরিবার পরিজন দুঃখ পাবে একটা আনন্দের দিন, ঈদের দিন, যে সন্তানটা মারা গেল জোরে বাইক চালানোর কারণে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনার কারণে পুরো একটি গ্রাম, একটি পাড়া পুরো শোক আহত থাকবে। এই জন্য আপনারা যদিও বাইক চালান, তবে সেই বাইকটা চালানোটা যেন 40-এর উপরে গতি না হয়। এটা আমি সকলের কাছে একান্ত আবেদন করব, তাদের কাছে আমি করজোড়ে আমি আহ্বান জানাবো, আপনারা 40-এর ঊর্ধ্বে ঈদের দিনে আনন্দ করতে যেয়ে যেন জোরে গাড়ি চালাবেন না। আর শরিয়াত অসমর্থন করে এমন কোনো অশ্লীল বা খারাপ কাজ আপনারা কেউই একদমই করবেন না। এটা আপনাদের কাছে আমার একটা ছোট ভাই হিসাবে আবদার থাকবে। আর কারোর সঙ্গে ঈদের দিনে কোনো প্রকার শত্রুতা পোষণ করা যাবে না। কাউকে ঈদের দিনে ছোট বড় কথা বলে কষ্ট দেওয়া যাবে না। বুখারীতে আরও একটি হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন নিসানিহি ওয়া ইয়াদিহি মান হাজারা মানাহাল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না যে ব্যক্তি তার হাত আর মুখ দ্বারাতে অপর ভাই, অপর মুসলমানকে কষ্ট দেয়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন ওই কাজগুলো পরিত্যাগ করে চলেন যে ব্যক্তি, ওই ব্যক্তিই হলো প্রকৃত মুহাজির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই দুটো আমল দিকে যেন সবাই খেয়াল রাখতে পারি, আর ঈদের দিনে সুন্দরভাবে আমরা যেন ঈদটা উদযাপন করতে পারি। আমি সকলের কাছে এই আশা রাখব। তো আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।